বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ ডাক অধিদপ্তরের যে দুইটা পিএলআই অর্থাৎ হচ্ছে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের যে দুইটা ব্রাঞ্চ শাখা রয়েছে, একটা হচ্ছে পূর্বাঞ্চল ঢাকা এবং চিটাগং, এবং আরেকটা হচ্ছে পশ্চিমাঞ্চল রংপুর এবং রাজশাহী অঞ্চল মিলে। তো আজকের এই ভিডিওতে আমরা পূর্বাঞ্চল অর্থাৎ ঢাকা অঞ্চলের যে পরীক্ষাটি হয়েছিল, পদের নাম হচ্ছে পিএলআই অ্যাকাউন্টেন্ট। পরীক্ষা হয়েছিল 15/12/2023 অর্থাৎ 2023 সালের ডিসেম্বর মাসে, সময় 1 ঘন্টা, পূর্ণমান 70। এই কোশ্চেনটির আজকে আমরা সলিউশন দেখার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ রংপুর পিএলআই এর কোশ্চেনটি দেখার চেষ্টা করব। এই ভিডিওর আই বাটনে এই কোশ্চেনের গণিত সলিউশনটি আপনারা পাবেন। তো এখানে 1 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, বাংলাদেশ ছাড়াও নিচের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? উত্তর হচ্ছে উড়িষ্যা। নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়? উত্তর হচ্ছে ভাষাতত্ত্ব। নত্ব ও সত্যবিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্বে। নিচের কোনটি ঘোষ ধ্বনি? উত্তর হচ্ছে দ। আপনার হচ্ছে ক, এটা হচ্ছে অঘোষ, এবং খ হচ্ছে অঘোষ। ক খ অর্থাৎ হচ্ছে আবার গ এইটা, এবং হচ্ছে ঘ এইটা হচ্ছে এই ক আর খ, গ ঘ। ক খ হচ্ছে অঘোষ, অঘোষ ধ্বনি, আর এই গ ঘ এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। যেমন ক বর্গীয় ক্ষেত্রে এটা, চ বর্গীয় ক্ষেত্রে চ ছ আছে, এবং বর্গীয় জ এবং ঝ আছে এখানে ঘোষের মধ্যে। তাহলে ক বর্গীয়, চ বর্গীয়, ত বর্গীয়, প্রথমে হবে ত থ, তারপর হচ্ছে দ ধ, এরকম। তো যাই হোক, আপনার এগুলো দেখে নেবেন। এখানে বলা হচ্ছে যে অক্ষর উচ্চারণের কাল পরিমাপকে কি বলে? উত্তর হচ্ছে মাত্রা বলে। মধ্য স্বরাগম এর সমর্থক কোনটি? উত্তর হচ্ছে বিপ্রকর্ষ। মানে মধ্য স্বরাগমের বিকল্প নাম কি? উত্তর হচ্ছে বিপ্রকর্ষ। উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ। নিচের কোনটি সৃষ্টি এর প্রকৃতি ও প্রত্যয়? সৃজ যোগ তি। দ্বীপ এর ব্যাসবাক্য কোনটি? দুদিকে অপজার। গোষ্পদ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? গো যোগ পদ। সন্দেশ কোন শ্রেণীর শব্দ? রুরি শব্দ। এ যেন আমাদের চেনা লোক, এ বাক্যে চেনা শব্দটি কোন পদ? এটা বিশেষণ পদ। কারক পাড়ায় তারক ঠাকুর। নিম্নে দাগাঙ্কিত শব্দটি কোন কারক? এই যে কারক, এর নিচে আন্ডারলাইন করা আছে, এটি হচ্ছে কর্মকারক। বলবীর বল উন্নত মমশির, এটি কি বাক্য? এটা একটা আদেশসূচক বাক্য। কোনটি শুদ্ধ বাক্য? কুলটাকে বর্জন করো। অশুদ্ধ বানান কোনটি? নিক্কণ, এখানে তন্তন্য হবে। ইহলোকের যে সামান্য নয়, এক কথায় কি বলে? আলোক সামান্য। গাছ পাথার বাগধারাটির অর্থ কি? উত্তর হচ্ছে হিসাব নিকাশ। নবী বংশ কোন কবির রচনা? সৈয়দ সুলতানের। 18 বছর বয়স কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আপনাদের শুনতে যদি প্রবলেম হয়, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে আমি সলিউশন করার চেষ্টা করব। আর যদি শুনতে ভালো লাগে সে বিষয়টিও আপনারা জানানোর চেষ্টা করবেন, তাতে খুশি হব। দ্য সিনোনিম ফর অবডিউরেট। অবডিউরেট মানে হচ্ছে দৃঢ় বা হচ্ছে শক্ত, এ ধরনের আর কি, মজবুত বা স্টুবার্ন বলে এটাকে। অবডিউরেটেড হচ্ছে সিনোনিম স্টুবার্ন। রাইট দ্য অ্যাসার্টিভ ফর্ম ইফ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন। এটার অ্যাসার্টিভ ফর্ম হবে আই উইশ আই ওয়ার এ চাইল্ড। দ্য ওয়ার্ড পারমিসিভ মিনস। এই পারমিসিভ মানে হচ্ছে স্বাধীনতা, বা এখানে যেমন এর সিনোনিমটা হচ্ছে লিবারেল।
My family member do not like watching TV and neither do I. I spent dash with the patient. এখানে some time হবে, এই some time এর কিন্তু অনেকগুলো ব্যাখ্যা আছে, এটা আপনারা দেখে নেবেন। এখানে some time. What are you so angry? এখানে about হয়। Avoid dash some mistake again. Avoid এর পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। এই কোশ্চেনটি কিন্তু ইন্সপেক্টর পদে পরীক্ষাও এসেছিল 2024 সালে। এখানে মেকিং হবে। He said to me thank you. Make indirect speech. He thanked me. Who wrote the poem The Love Long of J. Alfred Ruffrock? অ্যান্সারটা হবে টি.এস. এলিয়ট। মানে এই কবিতাটি কে লিখেছেন? উত্তর হচ্ছে টি.এস. এলিয়ট। Who wrote the poem The Love Song of Enhancement? Ben Okari. What is the noun of the word terminate? Termination, noun form. Everybody hates a liar. The negative form is nobody likes a liar. What is the antonym of hibernate? Hibernate মানে হচ্ছে শুষ্কভাবে জীবনযাপন করা এই ধরনের, আর লাইভলিনেস মানে হচ্ছে সজীবতার সহিত জীবনযাপন করা। এই দুটো পরস্পর বিপরীত শব্দ। A complex sentence must have one principal clues, এটাকে আমরা জানি। The tree has been dashed by the cyclone. Blown a মানে ভাসিয়ে নিয়ে যাওয়া। A thing of beauty, a joy forever. In spite of my request, he did not give in মানে মেনে নেয়নি। এই ধরনের আমি রিকোয়েস্ট করা সত্ত্বেও সে মেনে নেয়নি। give in মানে মেনে নেয়া, did not আছে এখানে। The idiom by and large মানে মোস্টলি বা প্রায় এমনটা বোঝায়। Call rose by any name, it will smell and same. আমি তাকে গাইতে শুনলাম। বাক্যটির ট্রান্সলেশন কি হবে? অ্যান্সার হবে I heard him song. সিঙ্গিং হবে এখানে। এখানে দেখুন, এখানে কিন্তু I heard him singing, আমি তাকে গাইতে। তারপরে দেখুন 41 থেকে 55 হচ্ছে গণিত অংশ। এই গণিত অংশের কোশ্চেনগুলো আপনারা এই ভিডিওর আই বাটনে উপরে দেখবেন, দেখলে পেয়ে যাবেন। ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত? ফ্রাঙ্কফুর্টে। মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরটি ছিল ব্যতিক্রমধর্মী? উত্তর হচ্ছে 10 নম্বর সেক্টরটি। মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা বুকের ভিতর আগুন এর রচয়িতাকে জাহানারা ইমাম। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর হচ্ছে 8টি। 20 জুলাই 2023 জিআই পণ্য হিসাবে স্বীকৃত পায় কোনটি? বাংলাদেশের শীতল পাটি। 1971 গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর কোথায় অবস্থিত? খুলনাতে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন? 64-1। স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি? ইতালি। স্ক্যান্ডিনেভিয়ান দেশ যে কয়টা? ফিডে আসুন, এই শব্দটি মনে রাখলে আপনারা পাবেন। 2024 অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? ফ্রান্সের প্যারিসে। পৃথিবীর জনসংখ্যা বর্তমানে কত? 804.50 কোটি। আপনারা এই তথ্যটা গুগলে সার্চ দিয়ে এটার আপডেট তথ্যটা পরীক্ষার হলে জেনে যাবেন, কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের আসে এবং এই ধরনের কোশ্চেনগুলো আপডেট হয়। সুয়েজকাল কোন মহাদেশ দুটিকে পৃথক করেছে? উত্তর হচ্ছে এশিয়া ও আফ্রিকা। এই যে মহাদেশকে পৃথক করেছে, এই ধরনের প্রণালীগুলো আপনারা ম্যাপ থেকে পড়ার চেষ্টা করবেন, চিত্র দেখে দেখে। মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? উত্তর হচ্ছে উলান বাটোর। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এর মেয়াদ শেষ হবে কবে? 31 ডিসেম্বর 2023। পদ্মা সেতুর প্রস্থ কত? 18.10 মিটার। ইউনেস্কো বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রমাণ্য ঐতিহ্য ঘোষণা করে কবে? 30 অক্টোবর 2017। আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার বাংলাদেশ ডাক বিভাগের বা অন্য কোনো ভিডিও নিয়ে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।